আমরা দুপুরে খানার টাকায় উঠাইতে পারি না, এটা কোনোভাবেই মাইনা নেওয়ার মতো না। এই ঘটনাগুলো একটা দোকানের সাথে প্রত্যেকটা ফ্যামিলি 5 জন 10 জন এমন করে জড়িত আছে, আর এগুলোর কারণে যদি বেচে-বিক্রি না হয় তার ফ্যামিলিতে অবশ্যই এফেক্ট পড়বে। তারা বলে তাদেরটা যুক্তিগত আছে, আবার যারা তাদের বিরুদ্ধে করে তাদের বলে তাদেরও যুক্তিগত আছে। সবাই বেচা কিনে হইতো, যেমন সবারই ইনকাম হইতো কম বেশ, সবাই ইনকাম করে খাইতো। এখন তো আন্দোলনের কারণে কোনো ইনকাম হইতেছে না, কোনো বেচা কিনে হইতেছে না। নিজেও খাইতে পারবো না, ছেলে মেয়ে যদি খাওয়াবো সেটাও পারবো না। হয় ডেলি তো আন্দোলন হইতেছে, গন্ডল হইতেছে। যেমন কালকা বিকাল হয়তো শুরু হয়েছে, রাত্রে হয়েছে, এখনও একটা মানুষের একটা হাতাঙ্গার বিন্দু আছে না। আমরা তো চাই না, আমরা তো চাইতেছি কোনো আন্দোলন যাতে না হয়। আন্দোলন হলে তো আর ইয়ে হবে না, বেচা কিনে হবে না, কাস্টমার আসবে না। কাস্টমার আসলে তো যেমন 10টা দোকানে বেচা কিনে হইতো, 10টা দোকানের সেটমেন্ট খাইতে চলতো, এখন তো সেটা হইতেছে না। আজকে তো কাস্টমার তুলনামূলকভাবে না, এই কারণে এটা কালকে ভাইরাল হয়েছে, এটা সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে, কারণ সবাই তো সতর্কতাভাবে থাকতে চায় না। কখনোই না, কখনোই না, শুধু আমরা না, কেউই এটা আশা করে না। কিন্তু এইভাবে রাস্তাঘাট করলে ব্যবসায়ী সমগ্র মানুষই ক্ষতি, সাধারণ জনগণের চলাফেরায় ক্ষতি। তারা বলে তাদেরটা যুক্তিগত আছে, আবার যারা তাদের বিরুদ্ধে করে তাদের বলে তাদেরও যুক্তিগত আছে। এগুলো বৈশা আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার, কিন্তু জনসাধারণকে এভাবে ক্ষতিগ্রস্ত করার, সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার কোনো মানে হয় না। আমাদের বেচে বিক্রি আরও তো অবশ্যই ঝামেলা করে, একটা দোকানের সাথে প্রত্যেকটা ফ্যামিলি 5 জন 10 জন এমন করে জড়িত আছে, আর এগুলোর কারণে যদি বেচে বিক্রি না হয় তার ফ্যামিলিতে অবশ্যই এফেক্ট পড়বে। দেখা গেছে কেউ থেকে 50,000 কিস্তি, কেউ তো 20,000 কিস্তি, এরকম কিস্তি নিয়ে দোকানদারি করে, কিন্তু বেচে বিক্রি না হলে কিস্তি দেবে কীভাবে? আজকে সম্ভব অনেকেরই কিস্তি আছে, অনেকেরই দেখা গেছে বেচে বিক্রি না করতে কিস্তি দিয়ে কীভাবে দেবে, কীভাবে চলবে, কীভাবে সে খাবে। কিছুদিন আগে ঢাকা কলেজ গ্যাঞ্জাম করছে, সেখানে আমরা প্রায় 1 সপ্তাহ মতো ক্ষতিগ্রস্ত ছিলাম। এখন আমরা দেখা যাচ্ছে গতকালকে একটা গ্যাঞ্জাম হয়েছে, রাস্তাঘাট বন্ধ ছিল, এখন করে সব আতঙ্কের মধ্যে বেচে বিক্রি আমাদের এফেক্ট পড়তেছে। এটা আমরা ক্ষতিগ্রস্ত, অনেক ব্যবসায়ীরা অন্তত ক্ষতিগ্রস্ত। প্রতিদিন আমরা সকাল থেকে মনে করেন 1000-1200 টাকা বেচা হয়ে যেত, এখন সকাল থেকে মনে করেন 50-60 টাকা বিক্রি করছে, মানে এখনও আমরা দুপুরে খানার টাকায় উঠাইতে পারি না। এটার ভয়ের ভিতরে আছে। আবার শুনতেছি যে 4টা পর্যন্ত টাইম দিছে নাকি। এখন আমরা আতঙ্কে আছি যে কখন কি হয়ে যায়, মারামারি হইলে আমরা কী করব, এটাই ভয়ে আছি। যেই আসুক, যে সরকারি আসুক, জানি আমরা সুস্থভাবে দোকানদারি করতে পারি, জানি ভালো মতো বাঁচতে পারি, আমাদের কিস্তি মিস্তি দিয়ে সংসার দিয়ে থাকতে পারি। এই 2 দিন পর পরই মনে করেন অনেক ক্ষতি হয় ব্যবসা বাণিজ্য। এই যে বয়ে রয়েছি সকাল থেকে, কোনো কাস্টমার নাই, মানুষ দূর দূরান্ত থেকে আসে। নিউ মার্কেট এলাকায় গ্যাঞ্জাম হইলে মানুষ আসতে চায় না, সকল ব্যবসায়ীকেও ক্ষতি হইতেছে। 2 দিন পর পর এরকম আন্দোলন করে, এটা কোনোভাবেই মাইনা নেওয়ার মতো না। এই ঘটনাগুলা ছাত্ররা 2 দিন পর পর আন্দোলন করে, এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়, এরকম কয়দিন পর পরই এই গ্যাঞ্জামে মনে করেন কিছু বলার নাই আর।